ভালো আছেন? টেকনিকের পক্ষ থেকে আমি রবিউল, সবাইকে জানাই স্বাগতম। আমি যেমন আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে মোবাইল দিয়ে আপনারা কীভাবে লোগো অথবা বিভিন্ন ধরনের ফটো এডিটিং কীভাবে খুব সুন্দরভাবে করতে পারবেন সেই বিষয়ের উপর আমি টিউটোরিয়াল বানাবো। তো সেই কথা রাখতে আমি আজকে আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন এবং আমি একটি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না হলে কিন্তু আপনারা সম্পূর্ণ টিপসটি ফলো না করলে আপনারা কাজ ঠিকমতো করতে পারবেন না। পরবর্তীতে আপনারা যদি কমেন্ট করেন যে আসলে এমন হচ্ছে বা এমন হচ্ছে, তাহলে কিন্তু আসলে আপনারা যদি ভিডিওটা প্রথমেই না দেখেন তাহলে আপনাদের বুঝতে অবশ্যই অসুবিধা হবে। তো বন্ধুরা, অনেক বকবক করলাম। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বলে এখনই চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পিকচারের ভিতরে কীভাবে ছবি নিয়ে আসতে হয়। তো সেই জন্য আমি আজকে এতটুকু বলবো না। তো সরাসরি আমি ছবি এখানে নিয়ে আসলাম, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে আমাদের। তো এখন আমরা যে কাজটি করবো, সরাসরি চলে যাবো আমরা ড্রতে চলে আসলাম। ড্রতে চলে আসার পর আবার আমরা ড্রতে ক্লিক করবো, করার পরে এখন আমরা এখান থেকে শুরু করে নিই। ওকে, সর্বপ্রথম আমরা এখান থেকে লেয়ার নিব। তো আমাদের অলরেডি একটি লেয়ার এখানে নেওয়া আছে, তো আমরা এটাকে বন্ধ করে দেবো এখান থেকে আমাদের। তো এখন আমরা এখান থেকে কালার চেঞ্জ করবো। কালার এখান থেকে নিয়ে নেবো আমরা হোয়াইট নেওয়ার পর এখান থেকে আমরা নেবো শেপ। আমরা এখন নেবো আজকে নেবো রাউন্ড শেপ এবং এটাকে দেবো এখান থেকে ফিল। ওকে, এখন আমরা এখান থেকে টানবো তো রাউন্ড করার চেষ্টা করব। মোটামুটি মনে হয় রাউন্ড হয়ে গেছে, চলবে। ওকে, এখন আমরা এখান থেকে আরেকটি লেয়ার নিব। নতুন লেয়ার কীভাবে নিতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন এবং আমরা নতুন লেয়ারের উপরেই কাজ করব। এখন আমরা এখান থেকে আবারও শেপ নিব। এবার শেপ নেব আমরা এটা, টানবো এবং এই শেপটাকে আমরা একটু রাউন্ড করি। দেখি, মোটামুটি রাউন্ড করার চেষ্টা করি যাতে সুন্দর লাগে। ওকে, এটাকে আমরা 45 ডিগ্রিতে ঘোরাবো। ঘোরানোর পরে এটাকে আমরা এখানে নিয়ে আসবো, একটু সামনে নিয়ে আসি, চলবে। এবার এটা অপাসিটিটা আমরা করে দেবো 60-70-এর কাছাকাছি। ওকে, 70 আছে, বেটার, খারাপ না। 65 মতো চলবে, 67 করে দিলাম। করে দেওয়ার পরে এখন এটাকে আমরা এখানটাকে করবো কপি করার জন্য এখানে আমরা কপিতে প্রেস করলাম, কপি হয়ে গেল। এখন এটাকে আমরা মার্জ করব, ট্রান্সফর্ম করে দিলাম। করে দেওয়ার পর এটাকে টেনে আমরা এখানে নিয়ে আসবো, সরাসরি এইখানটাতে নিয়ে আসবো। চেষ্টা করব যাতে ওইটার আর এইটার দিকগুলো সমান হয়। ওকে, ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে। এখন আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে দিই। ক্লিক করার পরে এখন আমরা এই দুইটাকে মার্জ করে দেবো। এখান থেকে আমরা করে দিলাম মার্জ হয়ে গেল। এবার এটাকে আমরা টেনে নিয়ে আসবো এটার নিচে। এখন আমরা এটার উপর আবার একটা নতুন লেয়ার নিলাম। এখন আমরা নিচের দুইটা লেয়ারকে আমরা আইবল, এটাকে আমরা অফ করে দেবো। এটা হচ্ছে আইবল, এটাকে অফ করে দিলাম এবং উপরে লেয়ারে থাকা অবস্থায় আমরা এটাকে করে দেবো এখান থেকে নিচে থেকে মাল্টিপল করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো। এখন যেহেতু আপনি কাজ করবেন সেহেতু আপনার ইমেজ নিয়ে আসবেন। তো আমি আমার ইমেজ দিচ্ছি না, এখানে আমার ইমেজ আছে, তারপর দিব না। আমি এখান থেকে একটা ইমেজ দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা মেয়েদের ইমেজ নিয়ে কাজ করতে চাই না বা করবো না, সেই জন্য আমি এখান থেকে ছেলেদের একটা ইমেজ নিয়ে আসলাম। আপনারা হয়তো বিভিন্ন টিউটোরিয়ালে দেখে থাকেন যে বিভিন্ন সেক্সি মেয়েদের পোস্ট দেওয়া অনেক ছবি দিয়ে কাজ করা হয় মানুষের প্রতি অ্যাট্রাকটিভ করার জন্য। তো আমি এরকম কিছু করবো না, আমি জাস্ট একটা সিম্পল একটা ইমেজ নিয়ে আসলাম এবং এটাকে আমরা টেনে একটু বড় করে আমরা যে শেপটা নিলাম রাউন্ড শেপটা, এটার উপরে যাতে একদম ফিট হয়ে যায় টেনে বড় করবো। এখানে তো অবশ্যই আপনি আপনার ছবি লাগাবেন, আমি জাস্ট দেখানোর জন্য এই ছবিটা এখানে নিলাম। এখন এটাকে আমরা এখান থেকে করে দেবো মার্জ করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমরা নিচে যে দুইটা আইবল আমরা অফ করেছিলাম সেই দুইটা আইবল আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা লুক চলে আসছে। এখন অবশ্যই কিন্তু আমরা একটা নতুন লেয়ারের উপর কাজ করব, সেই জন্য আমরা একটা নতুন লেয়ার নিব। এই যে একটা নতুন লেয়ার নিলাম। এবার আমরা শেপে আবার ক্লিক করব। করার পরে একটা আমাদের এখানে সেট করা আছে, এটাকে 10 করে দিই। হ্যাঁ, 10 করে দিলাম। ওকে, তো এবার আমরা টানবো, এখান থেকে টানি। ওকে, একটা হলো। দুইটা। এবার আমরা এখান থেকে নেব 3টা।
3টা নিলাম এবং আমরা এটাকে নিয়ে আসবো টেনে এটার নিচে। তো আমাদের ছবিটা রেডি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি খুব সুন্দর একটা লুক চলে আসছে। আপনারা চাইলে এভাবে আপনাদের ছবিগুলো অনেক সুন্দর করে, আপনাদের ফটোশপ দরকার হবে না, আপনার মোবাইল থেকে বিভিন্ন ধরনের ফটো আপনারা ক্রিয়েট করতে পারেন। এখন আপনারা চাইলে এটার একটা স্ট্রোক দিতে পারেন। যেহেতু আমি এখানে রাউন্ড শেপ নিছি, তো স্ট্রোকটা এখানে একটু লাগাতে আমার মনে হয় কষ্ট হবে, তারপরেও আমি চেষ্টা করি যে এটাকে একটু সুন্দর করার জন্য। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করব, হোয়াইট কালার নিব, নেওয়ার পরে এখানে একটা রাউন্ড শেপ নিব, রাউন্ড শেপ নিলাম। তো এটাকে আমরা স্ট্রোকে দিব। তো স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পরে এটার যেই পিক্সেলটা দিব 10 পিক্সেল চলবে। দেওয়ার পরে দেখি টানিয়ে মানে আমরা করতে পারি কি না। তো আমি কিন্তু ভুল করছি, আমি আবার ব্যাক দিব। ব্যাক দেওয়ার জন্য এই বাটনটা আমরা ইউজ করব। ব্যাক দিলাম এবং আমরা এটাকে এখান থেকে আবার একটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা টানবো। তো আমরা চেষ্টা করব যাতে করে এটার বরাবর থাকে। তো বরাবর রেখে আমরা যদি এটা বসাই তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমি চেষ্টা করতেছি যাতে এটাকে খুব ভালোভাবে বসানো যায়, কিন্তু আসলে এটা কষ্টকর। তারপর আপনি চেষ্টা করবেন, আপনার অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো করে করার জন্য। একটু দেখা যাচ্ছে পাশে আমি চেষ্টা করতেছি। ওকে, পারফেক্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ছবিটার লুক আরও অনেক সুন্দর হইলো। তো আপনারা এইভাবে কিন্তু ফলো করে আপনাদের ছবিগুলোকে অনেক সুন্দর করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা এটাকে সেভ করার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করে দিব। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে বাম পাশে অ্যারো বাটনে ক্লিক করব, করার পরে অ্যাড আসলে কেটে দিব। এখানে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করব, করার পরে এখানে সেভে আবার ক্লিক করব, করার পরে গ্যালারিতে চুজ করব এবং ডান। তাহলে চলুন আমরা ছবিটি দেখে আসি। আমরা গ্যালারিতে চলে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি এখানে চলে আসছে। অনেক কিন্তু সুন্দর লাগতেছে বন্ধুরা। তো আপনারা, আমি করছি একটু টিউটোরিয়াল হিসেবে একটু তাড়াতাড়ি করছি, আপনারা চেষ্টা করবেন এটাকে আরও ভালো করে সুন্দর করার জন্য। বন্ধুরা, অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো হতো অবশ্যই লাইক দিয়ে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।